বাংলাদেশের বর্ডারে জেসিবি করে নিয়ে যাব, ওপারে ইউনিস সরকারের কাছে ফেলে দিয়ে আসবো। এটা আমি কাশেম আলী দায়িত্ব নিয়ে বলছি। এই দেশ আপনার ছিল, আপনারই থাকবে, কিন্তু রোহিঙ্গা মুসলমানদের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আমিও তো বলছি মুসলিম মুসলিম ভাই ভাই, এ বাংলায় তৃণমূলের কোনো ঠাঁই নাই। আমরা দেখছি একেবারে এসআইআর শুরু হচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ বিভিন্ন রকম কথা বলছেন এসআইআর নিয়ে। কী বলবেন? এসআইআর হোক। আমি সর্বপ্রথম নির্বাচন কমিশন, ইলেকশন কমিশনকে কুর্নিশ করি, স্যালুট করি যে পশ্চিমবাংলায় অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা আছে, রোহিঙ্গা মুক্ত পশ্চিমবাংলা হোক। এসআইআরকে আমি স্বাগত জানাই। পশ্চিমবাংলায় এসআইআর খুব জরুরি। মুখ্যমন্ত্রী তো বলছেন এসআইআর হলে নাকি বিজেপির ভোট কমবে। মুখ্যমন্ত্রী কি বলছেন বা তার দল কি বলছেন, বিজেপির ভোট কমবে কি বাড়বে, সেটা গণদেবতা ঠিক করবে, সেটা মুখ্যমন্ত্রী ঠিক করতে পারেন না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এসআইআর হওয়ার পরে ওনার পরিণতি কতটা ভয়ঙ্কর হবে, তিনি এটা উপলব্ধি করেছেন। উপলব্ধি করে উনি বলছেন, ভীতু সন্তুষ্ট এবং আতঙ্কিত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এসআইআর বিরোধিতা করে কেউ বলছেন আগুন জ্বালিয়ে দেব, কেউ বলছেন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করব, ইত্যাদি ইত্যাদি বলছেন। দেখুন, এসআইআর হবে, বিহারে এসআইআর হয়েছে, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রশাসিত সহ 12টি রাজ্যের এসআইআর কাল ঘোষণা হয়েছে। গতকাল থেকে, আজ থেকে গোটা রাজ্য জুড়ে লাগু হয়েছে। সুতরাং স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার মাটিতে এসআইআর হবে এবং তৃণমূল কংগ্রেসের পতন 2026-এ অনিবার্য হবেই। পৃথিবীর কোনো শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে রুখবে। এসআইআর হচ্ছে এবং বারবারই তৃণমূল বলছে যে যারা সংখ্যালঘু আছেন তারা এবার বাদ করবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের তেজপাতার মতো ব্যবহার করেছেন দীর্ঘ 14-15 বছর ধরে। মুসলমানদের চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, মস্তান, যত অপকর্ম মুসলমানদের দিয়ে করিয়েছেন। মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, মার খাবে কে মুসলমান। ব্লক সভাপতি নির্বাচনের ক্ষেত্রে দুই পক্ষের গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে মরছে কে মুসলমান, আর এক পক্ষ মারছে, তারাও মুসলমান। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি ভেবে নিয়েছেন যে মুসলমানরা তেজপাতা, এদের সুগন্ধি নির্বাচনের সময় নেওয়া হয়, আর সুগন্ধি নেওয়ার পরে এদেরকে ফেলে দেওয়া হয়। আমি ভারতীয় মুসলমানদের প্রত্যেকদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এসআইআর নিয়ে ভয় পাবেন না। আপনারা ভারতীয় মুসলমান আছেন, ভবিষ্যতেও থাকবেন এই দেশে। আপনার মৃত্যুর পরেও এই দেশের কবর এই দেশেতেই আপনাদের হবে। স্বাভাবিকভাবে আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে বলছি, যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী, ওপার থেকে যারা রোহিঙ্গা মায়ানমার থেকে টেকনাফ হয়ে বাংলাদেশ হয়ে পশ্চিমবাংলায় যারা আছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি এসআইআর হবার পরে বাংলাদেশের বর্ডারে জেসিবি করে নিয়ে যাব, ওপারে ইউনিস সরকারের কাছে ফেলে দিয়ে আসবো। এটা আমি কাশেম আলী দায়িত্ব নিয়ে বলছি। রোহিঙ্গাদের সাথে ভারতীয় মুসলমানদের কোনো সম্পর্ক নেই, আর ভবিষ্যতেও থাকবে না। আমাদের রুটি রুজি সমস্ত সব কিছুর উপরে আঘাত হানছে রোহিঙ্গারা। এই রোহিঙ্গা মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করব, এটাই আমাদের সংকল্প। এবং নতুন ভারত, শ্রেষ্ঠ ভারত, ভারতীয় মুসলমান, ভারতীয় সনাতনী, ভারতীয় হিন্দুদের নিয়ে শ্রেষ্ঠ ভারত, মহান ভারত নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৈরি হয়েছে। সেই ভারতকে আমরা অক্ষুণ্ণ রাখবো। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যে বারবারই বলছিল যে একাধিক নথির কথা বলা হচ্ছিল এসআইআরে, এবং কালকে তো নথি পরিষ্কার হয়ে গেল কী কী নথি লাগছে। সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই ভয় দেখানোর মানে কি? তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাংক মজবুত করার ক্ষেত্রে একটা তাগিদ তৈরি হয়েছে যে মুসলমানদের যদি ভয় দেখানো হয় বা হিন্দুদের ভয় দেখানো হয়, এনআরসি নাম করে, এসআইআরের নাম করে আতঙ্কিত করার চেষ্টা করছে, পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এই অশান্তকে আমরা প্রতিহত করব এবং আমরা প্রত্যেক ভারতীয় মুসলমানদের কাছে অনুরোধ করব, আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। এই দেশ আপনার যেমন অধিকার আছে, শ্যামেরও তেমনই অধিকার আছে। এই দেশ আপনার ছিল, আপনারই থাকবে, কিন্তু রোহিঙ্গা মুসলমানদের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আমি দায়িত্ব নিয়ে পরিষ্কারভাবে বলছি, এসআইআর হবার পরে
নভেম্বরে, ডিসেম্বরে, জানুয়ারিতে রোহিঙ্গা চিহ্নিতকরণ করব এবং চিহ্নিতকরণ হবে, ধরবো জেসিপি করে বাংলাদেশের গজাডাঙ্গা বর্ডারে নিয়ে যাব, ওপারে ইউনিশ সরকারের কাছে ছুঁড়ে ফেলে দেবো। 2011-র আগে পর্যন্ত আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন সময়ে এই এসআইআর এর পক্ষে কথা বলেছেন, কিন্তু 2019 থেকে দেখলাম একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ, তিনি কিন্তু এসআইআরকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আসলে মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা। মমতা ব্যানার্জির নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য মুসলমান সংখ্যালঘু ভাইদেরকে দুধেল গাই হিসাবে ব্যবহার করার প্রয়োজন মনে করেন, তিনি করেন। মুসলমানরা এবারে সজাগ হয়েছেন, জাগ্রত হয়েছেন, জেগে উঠেছেন। তারাই মমতা ব্যানার্জির এই মুখ আর মুখোশ রাজনীতির মধ্যে ঢুকতে চাইছেন না। তারাও চাইছেন শান্তি, তারাও চাইছেন ভালোবাসা, তারাও চাইছেন তাদের ছেলে মেয়েদের এক হাতে থাকুক পেন, অন্য হাতে থাকুক কম্পিউটার। শুভেন্দু অধিকারীও বলেছিলেন হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানদের জায়গায়। না, মুসলমানদের জায়গা নেই এমন কিছু বলেননি। তিনি বলেছিলেন যে হিন্দু হিন্দু ভাই ভাই হতে পারে। আমিও তো বলছি মুসলিম মুসলিম ভাই ভাই। এ বাংলায় তৃণমূলের কোনো ঠাঁই নাই। মুসলিম মুসলিম ভাই ভাই, সাচার কমিটির রিপোর্ট কেন বাস্তবায়ন হয় নাই? মুসলিম মুসলিম ভাই ভাই, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা 14 বছরে কেন হলো না? মুসলিম মুসলিম ভাই ভাই, কটা মুসলিম ছেলে মেয়ে স্কুল সার্ভিস কমিশনে চাকরি পেয়েছে? মুসলিম মুসলিম ভাই ভাই, মুসলমানদের হক অধিকার কোথায় গেল? মমতা ব্যানার্জির জবাব চাই। আমরা তো বলতে পারি, আমাদের বলার জায়গা আছে। আমরা আর কতদিন চোর ডাকাত গুন্ডা মোস্তান বদমাশ হয়ে চলবো? আমাদেরও তো অধিকার আছে। আমাদের ছেলেমেয়েরা তো শিক্ষিত হয়েছে। আমাদের ছেলেমেয়েরা কতদিন বোম বাঁধবে? আমাদের ছেলেমেয়েরা তো আইএস আইপিএস হতে পারে, WBCS হতে পারে। এটা তো আমাদের অধিকার। আমরা শিক্ষার মূল স্রোতে আসতে চাই। এক হাতে পেন থাকুক, অন্য হাতে কম্পিউটার থাকুক, এক হাতে কোরআন থাকুক, অন্য হাতে কম্পিউটার থাকুক। মুসলমানরা আর কারোর ওই এর মধ্যে থাকতে চাইছে না। আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে দাঁড়াতে চাই রাষ্ট্রের দিকে। রাষ্ট্রের ভক্তিতে আমাদের নিজেদেরকে উন্মুক্ত দ্বার হিসাবে তুলে ধরতে চাই।